আসসালামু আলাইকুম। গাছ থেকে আমি সজনে পাতা পেড়ে নিয়ে এসেছি। এই সজনে পাতার মধ্যে আপনারা জানেন প্রচুর পরিমাণে আয়রন আছে, ভিটামিন আছে, যা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব সজনে পাতার শাক। আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম, আমি আমার এতে পেজে আছে, সজনে দিয়ে ডাল রান্না করেছিলাম। তো আজকে আমি সজনে পাতা শাক রান্না করব। এখানে আমি সজনে পাতার ডাঁটা থেকে ভালো করে পাতাটা বেছে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাতাটা বেছে নিচ্ছি। যে চিকন চিকন ডাঁটা থাকে সেটা কিন্তু ফেটে দিয়েছি। তারপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে। তারপর একটা ঢাকনির উপর রেখে পানিটা ঝরিয়ে নেব। পানি ঝরে গেলে তারপর আমি চিকন করে কেটে নেব। আপনারা বটি বা ছুরি সাহায্যে কেটে নেবেন। এরপর চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আজকে আমি এখানে মাটির চুলা রান্না করতেছি। তো এখানে আমি প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ কুচির সাথে দেব এখানে আজকে আমি কাঁচামরিচের পরিবর্তে আমি এখানে শুকনো মরিচ রান্না করব। কারণ আমার কাছে মনে হয় এই সজনে শাকটা কাঁচামরিচ থেকে শুকনো মরিচটা বেশি ভালো হয়। তো পেঁয়াজের সাথে আমি কিছু রসুন কুচিও দিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। আপনারা কিন্তু চাইলে লাল মরিচ বা শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়ে রান্না করতে পারেন। তো আমার কাছে মনে হয় সজনে শাকের মধ্যে শুকনো মরিচটা একটু বেশি ভালো লাগবে খেতে, তাই আমি এখানে শুকনো মরিচটি দিয়েছি। তারপর শুকনো মরিচটা দেওয়ার পর কিছুক্ষণ একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। যখন পেঁয়াজ রসুনটা লাল কালার হবে, মানে ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি ওই চিকন করে কেটে রাখা শাকগুলো এখন দিয়ে দেব। সজনে শাক রান্না কিন্তু খুবই সহজ, কিন্তু এটা যতটা সহজ রান্না করা কিন্তু পুষ্টিকরণটা কিন্তু খুব বেশি থাকে এবং ওষুধি অনেক উপকার করে, ওষুধ হিসেবে কাজ করে। অনেকে অনেক বিভিন্ন রোগে ভোগেন, তারা কিন্তু এই সজনে শাকটা তাদের শরীরের উপকার জন্য খেয়ে থাকেন ওষুধ হিসেবেও। রান্না করা কিন্তু খুবই একদম সহজ। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে কত সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে সজনে শাক রান্না করে দেখিয়েছি। তারপরে কিছুক্ষণ সময় নিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দেব কিছুক্ষণ পর পর, নিচে যাতে লেগে না যায়। এবং এইভাবে উল্টে পাল্টে প্রায় 7 থেকে 10 মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার সজনে শাক রান্না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেন এবং আমার সাথে থাকুন। আপনারা ভালো